আবার কিছু বলছে কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলানো যাবে না, এটা মিলানে শিরক হবে। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছু বেরিয়েছে ফিতনা। কিছু বলছে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়া যাবে না, রমজান মাসে 8 রাকাত তারাবি পড়তে হবে। আছে না নাই? ঈমান শেষ করে ফেলবে। আল্লাহর নবী প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল তিনি 11 রাকাত করে নামাজ পড়তেন। প্রত্যেক দিন তাহাজ্জুদে বেশিরভাগ সময় তিনি 11 রাকাত করে নামাজ পড়তেন। 8 রাকাত নফল আর 3 রাকাত বিতর, মোট মিলিয়ে 11 রাকাত। আর এরা বলছে যে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। কুতাখারের ইট কোথায় লাগাচ্ছে বুঝতে পারছে? পায়খানার ইট মসজিদে লাগাচ্ছে। তারাবির নামাজ ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খালাকুন মিনাল হুদা। এ বাবা সাহাবারা, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে বাবা সাহাবারা, ইসলামের শুধু নামটা থাকবে, কামে কিছু থাকবে না। মুসলমানদের নামটা শুধু থাকবে, কাজে কিছু থাকবে না। এই কোরআনটা শুধুমাত্র রাসূলের ওয়াজে পরিণত হয়ে যাবে। বাপ মরে গেলে, মা মরে গেলে এই কোরআনটা বার করবে। বাপ মায়ের 40 হলে কোরআনটা বার করবে। বাপ মায়ের কোলখানি বলে কোরআনটা বার করবে। রমজান মাসে এই কোরআনকে বার করবে। বাবা মনে একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এবার সাহাবারা মসজিদগুলো চাকচিক্য হয়ে যাবে, পাথর বসানো থাকবে, টাইলস লাগানো থাকবে, কিন্তু মুসল্লিগুলো হেদায়েত থেকে খালি থাকবে। নামাজের ফরজ জানবে না, নামাজের ওয়াজিব জানবে না, নামাজের সুন্নাত জানবে না, নামাজের তরুজ জানবে না। এ বাবা সাহাবারা ওযুর ফরজ জানবে না, ওযুর সুন্নাত জানবে না, ওযুর ওয়াজিব জানবে না। এবার সাহাবারা নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে, চুরি করবে, নামাজ পড়বে, ওয়াহিয়াতি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকবে, নামাজ পড়বে, ওয়াদার খিলাফ করবে, নামাজ পড়বে, হিংসা করবে, নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকবে। এ বাবা সাহাবারা, ওই সময় কিছু আলেম বের হবে, ওই সময় কিছু আলেম তারা বের হবে। পৃথিবীর মধ্যে এত নিকৃষ্ট হবে, আসমানের নিচে জমিনের উপরে এত নিকৃষ্ট হবে, তাদের থেকে ফিতনা বের হবে, আবার তাদের দিকেই ফিতনা গুলো ফিরে আসবে, তাদের দিকেই ফিতনা ফিরে আসবে। একটা এমন সময় আসবে, এমন জামানা আসবে। আমার কথা মিলছে না মেলেনি? হাদিসে মিলছে না মেলেনি? মসজিদগুলো চাকচিক্য হয়ে যাবে, মসজিদগুলো পাকা হয়ে যাবে, কিন্তু মুসল্লিগুলো কাঁচা হয়ে যাবে। আমার নবী পাকের জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কিছু আলেম বের হবে, নিকৃষ্ট আলেম, আসমানের নিচে জমিনের উপরে, তাদের থেকে ফিতনা বের হবে, আবার তাদের দিকেই ফিরে আসবে। হচ্ছে না হয় নাই? মোবাইলে খোলেননি, সোশ্যাল মিডিয়া, ওকে বলছে কাফের, সে আবার একে বলছে কাফের। কাফের হচ্ছে, খালি এ কাফের হচ্ছে, ও কাফের হচ্ছে।
এই নিয়ে খালি পাপ ছোড়াছুড়ি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি, ইওর করে সে তার গিবত। কথা ঠিক না ভুল? মিলছে না মেরে নেব। আবার কিছু মাল বেরিয়েছে, তারা আবার বলছে কোরআন পাককে নাকি বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। নাউযুবিল্লাহ। কোরআন পাককে স্পর্শ করার আগে পবিত্র হতে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা পবিত্রতা অর্জন করে কুরআনকে স্পর্শ। আবার কিছু বলছে কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলানো যাবে না, এটা মিলানে শিরক হবে। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছু বেরিয়েছে ফিতনা আখিরি জামান। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলালে নাকি শিরক হয়ে যাবে। কিছু বেরিয়েছে ঈমান নষ্ট করে ফেলবে, ঈমান শেষ করে ফেলবে, সাবধান হয়ে যাবে। আবার কিছু বলছে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়া যাবে না, রমজান মাসে 8 রাকাত তারাবি পড়তে হবে। আছে না নাই? ঈমান শেষ করে ফেলবে। আল্লাহর নবী প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল তিনি 11 রাকাত করে নামাজ পড়তেন। প্রত্যেক দিন তাহাজ্জুদে বেশিরভাগ সময় তিনি 11 রাকাত করে নামাজ পড়তেন। 8 রাকাত নফল আর 3 রাকাত বিতর, মোট মিলিয়ে 11 রাকাত। আর এরা বলছে যে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর। কুতাখারের ইট কোথায় লাগাচ্ছে বুঝতে পারছে? পায়খানার ইট মসজিদে লাগাচ্ছে। তারাবির নামাজ আমার রাসূলুল্লাহ 2-3 দিন পড়েছিলেন, 4 দিন হয়তো পড়েছিলেন। তারপর থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন 20 রাকাত করে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি জামানা ঈমানকে বাঁচানো কঠিন, হাতে আংরা রাখার থেকেও কঠিন হয়ে যাবে। খুব সাবধান হয়ে চলতে হবে।